গত ২-৩ দিন ধরে সন্ধ্যাবেলা হলেই বেশ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সারাদিনটা মোটামুটি রোদ থাকে, ওয়েদারটা ভালোও থাকে। আর সন্ধ্যাবেলা হলেই মেঘ আরম্ভ হয়ে যায়। আর রাতের দিকে ঝড় বৃষ্টি, বজ্রপাত ভীষণ ভয় লাগে। আর মানে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আবার তোমাদের দাদাভাই বাড়ি থাকছে না, ওর ক্যাটারিং আছে। তো মা মেয়ে দুজনে থাকি। সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হলে ভীষণ ভয় লাগে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, জ্বালানগুলো সব ঢাকা দিয়েছিলাম সমস্ত কিছুই। আর ঝড় বৃষ্টি হলে গ্রামের দিকে সকালবেলা কিন্তু কাজের পরিমাণটা বেড়েই যায়। তো আজকের দিনটা হলো রবিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা মতো। আজকে লেট করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু বৃষ্টি হয়েছিল, কারেন্টও ছিল না, জলের সমস্যা। আর তারপরে যেহেতু মেয়ের পরীক্ষাও ছিল না, তাই জন্য আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঝড় বৃষ্টির কারণে চারিদিকে ঢাকা দেওয়া হয়, ঘেরা হয়, কিন্তু তা সত্ত্বেও কি আটকানো যায়? প্রচুর পরিমাণে ধুলো, পাতা সমস্ত কিছু এসে হাজির হয়। সমস্তটাই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন গোটা দুয়ারটাই কিন্তু নাতা দিয়ে নিচ্ছি। রোদ বেরিয়েছে, কারণ কি প্রচুর পরিমাণে ধুলো হয়, ঝড় আসলেই যত ধুলো ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আর কি, আজকে যেহেতু পরীক্ষাও নেই, কাজের চাপটাও কম আছে, তাই জন্য গোটা দুয়ারটাকে ভালো করে লেপে নিলাম। ওদিকে রান্নাঘরটাও দেওয়া হয়ে গেছে, আর এই যে উনুন থেকে এখন ছাইটা বের করে উনুনটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কালকে সেই দুপুরে রান্না করেছিলাম, রাতে আর রান্নাই হয়নি আর কি। তো সেই জন্য আর পরিষ্কারও করা হয়নি। আর যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিলো, তাই এখানেই রাখতে হয়েছিল। তো এখন সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে রান্না বান্না করতে হবে, কারণ মা মেয়ে দুজনের রান্না বান্না হবে। শর্টকাট রান্না বান্না করবো, কারণ তরকারিপত্র না একদম খেতে ভালো লাগে না, আর মেয়ে তো সবজি খায়ই না। তো সেই জন্যই ভাবছি কাজগুলো আজকে কমপ্লিট করি। দুদিনের জামা কাপড় অনেক জমে গেছিলো আর কি। এখন দেখতে পাচ্ছি বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই সেগুলোকে কেচে ধুয়ে দেবো। যেহেতু জলটা দেরিতে আসছে, কারেন্ট ছিল না, এই সবেমাত্র কারেন্ট আসলো আর এখনই জল আসলো। তাই জলটা এখন থাকবে কিছুটা সময়। তাই এদিকের যেহেতু কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কারেন্ট ছিল না বলেই যে কটা বাসন ছিল ড্রামের জলে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে যে ঝাড় দিয়ে নাতাটাও যেহেতু কমপ্লিট হয়ে গেল, আর এখন জল আসলো, ভাবলাম কিছু জামা কাপড় যেগুলো জমা হয়েছে সেগুলোকে কেচে দিই। জামা কাপড়গুলো কেচে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে ওদিকে তোমাদের দাদাভাই যাবে, তবে এখনও কিন্তু যায়নি। ও ক্যাটারিংয়ে চলে যাবে সকালে, আবার ফিরবে রাতে। আবার কালকে যাবে, কালকে হলে শেষ হবে আর কি। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এরপর একটু চা করে চাটা খেয়ে চা করবো, তোমাদের দাদাভাইকেও দেবো, চা খেয়ে বেরিয়ে যাবে। আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও কালকেই বলেছিল কয়েকদিন মানে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, যেহেতু সকাল স্কুল পরীক্ষা। আজকে একটু লেটেই উঠবে। আর এখন এই যে দেখো উঠে পড়েছে। তো ডেকে দিল ওর বাবা, ডেকে দিতে উঠে পড়েছে। আর কালকে রাতে ওর বাবার গেঞ্জি পরে শুয়েছিল। এত ঠান্ডা লাগছিল, ওর বাবার একটা মোটা গেঞ্জি হাতের সামনে পেয়েছে, সেটাকেই পরে নেয়। ও না মাঝে মধ্যে এরকমই করে, ওর বাবার জামা প্যান্ট পরতে ভালোবাসে জানো, কেন জানি না। ও আমার শাড়ি টাড়ি এইসব যে পরে বা মেয়েরা, সেরকম কিন্তু নয়। ও ওর বাবার গেঞ্জি, বাবার জামা, বাবার প্যান্ট এইসব পরে। তো যাই হোক, তারপরে দেখো চা বানিয়ে নিয়েছি। আর মেয়ে বললো ওদিকে ও এখন কিছুই খাবে না। একজনদের পাশের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গিয়েছিল, ক্ষীরভোগ ছিল, তারপর ফল সমস্ত কিছু ছিল, ওটাই খেয়েছে। তারপরে অনেকটা সময় মাঝে কেটে গেছে, এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি। আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একবারে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি চটপট। আর এই টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে, এখন টেবিলটাকেও একটু পরিষ্কার করে নেবো, কারণ ওই ঝড়ের জন্য প্রচুর পরিমাণে ধুলো, পাতা সমস্ত কিছুই জমা হয়েছে। তো সেই জন্য এখন প্রত্যেকদিন করে এগুলো করতে হবে, যতদিন ঝড় বৃষ্টি চলবে, এই আর কি। ঝড় বৃষ্টি হলে গ্রামের দিকে প্রচুর পরিমাণে কাজ বেড়ে যায়। রাতে যদি হয়, সকালে কাজের পরিমাণ কিন্তু অনেকটাই হয়। তখন বুঝে উঠতে পারি না কোন দিক থেকে শুরু করব। নিমাই দাস কন্টাই থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, বাড়িতে প্রবলেম ছিল তাই ভিডিও দেখা হয়নি, খুব ভালো লাগলো গো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। আর এটা শুনে খুব ভালো লাগলো যে তোমার প্রবলেম একটু ঠিক হতেই তুমি আমার ভিডিও দেখছো। এখন সব কিছু ঠিকঠাক আছে তো? অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি, দিদিভাই কমেন্ট করেছে, চলে এলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কমেন্ট করেছে সিওসি ব্লগ, প্রশান্ত হালদার, পিঙ্কি ঘোষ, হাউসওয়াইফ ঝুমা কমেন্ট করেছে, তোমার উনুনটা তো বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ গো। কমেন্ট করেছে শম্পা সাহা দিদিভাই এবং সহজ রান্নাঘরের রান্নাবান্না, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা পাশে থেকো এইভাবেই।
তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। রান্না করেছিলাম পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা আর সঙ্গে সয়াবিন আলুর ঝোল। মেয়ে তো ঘি আর আলু ভাজা এই দিয়েই খেয়েছে, আর কিছু নয়। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, বিকেলে কিন্তু আবার কাজে লেগে পড়েছি। আলমারিটা প্রচুর অগোছালো হয়েছিল, তাই ওপরের দিকটাও গুছিয়ে নিচ্ছি। আর এখন আমার এই যে শাড়ি যেখানটায় রাখি সেখানটাও গুছিয়ে নিচ্ছি। এর থেকে এখানে অনেক শাড়ি রাখা ছিল, সেগুলো কিছু শাড়ি বের করে দিচ্ছি। সেগুলো আর এই আলমারির মধ্যে রাখবো না। অনেক পুরনো হয়ে গেছে জিনিসগুলো, সেভাবে পরাও হয় না। আর সেই রকমভাবে এ জমা হয়েই পড়ে আছে। আসলে পুরনো জিনিসগুলো যে সরিয়ে ফেলবো সেরকম হয়ে ওঠে না আর কি। তো আজ কিছু বের করে নিচ্ছি, যেগুলো পরবো পছন্দের সেগুলোকেই রেখে দিচ্ছি। যদিও আমার খুব বেশি শাড়ি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমি অহেতুক ইনভেস্ট করতে চাই না। আসলে সেরকমভাবে কোথাও যায় না তো। তো শুধু শুধু শাড়ি কিনে আলমারি ভর্তি করে লাভ কী, তাই না? প্রয়োজন যতটুকু ততটুকুই রেখেছি, এই আর কি। কিনি বলতে ওই ছাপা শাড়িগুলোই একটু বেশি কিনি ঘরে পরার জন্য। আর এই ভালো শাড়ি হয়তো ওই দুর্গাপুজোর সময় একটা করে নিই, এরকমই আর কি। তো যাই হোক, সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার রক্তে মিশে আছে, আমি এগুলোই করতে ভালোবাসি। তাই একটু নোংরা হয়ে গেলে না কতক্ষণে সেটা গোছাবো সেই নিয়ে যেন একটা অস্বস্তি বোধ কাজ করে। তো আজ ভাবলাম সময় পেয়েছি তাই করে নিই। আজকে মেয়ের নাচের ক্লাস ছিল, কিন্তু মেয়ে যাবে না আজকে। ওর ভয় সন্ধ্যা হলেই ঝড় বৃষ্টি হবে। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, আসার সময় ঝড় বৃষ্টির কবলে পড়বে, তাই ও কিছুতেই রাজি হলো না। তাই জন্য গেলাম না। আর আজকে পূর্ণিমা ছিল, সন্ধ্যাবেলা আবার হরিনাম করতেও আসবে। তো বাড়িতে না থাকলে সেটাও হবে না। তো সেই জন্যই সব মিলিয়ে ভাবলাম তাহলে যাবে না, তাহলে আমি বাকি কাজগুলো করে নিই। তো এখন দেখো আলমারিটা পরিষ্কার করে এখন এই আলনার যে বক্সগুলো আছে সেগুলোও খুলে পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকে অনেক হিজিবিজি জিনিস পড়ে আছে, যেগুলো কিন্তু রাখার কথাই নয়। তো এইরকমভাবেই আর কি রাখা আছে, আর সময় সুযোগ করে হাত দেওয়া হয় না, তাই এরকম অগোছালো হয়ে আছে। এই দুটো বক্স খুলে নিলাম। কিছু গামছা রাখা ছিল, আর কয়েকটা পুরনো শাড়ি, কয়েকটা এমনি সিল্কের শাড়ি কোথাও যেতে আসতে এগুলো রাখা ছিল। তো সেগুলোই এখন ভালো করে দুটো বক্সে চারিয়ে রেখে দেবো আর কি। যেগুলো ওই আলমারি থেকে বের করলাম এখন কিছু শাড়ি, আর এখানে কিছু ছিল ওই নাচের ক্লাস, গানের ক্লাস এগুলো যাওয়া যাবে আর কি, এরকম জিনিস। তো সেগুলোকেই এখন এখানটায় রেখে দিচ্ছি একটা বক্সে, আর একটা বক্সে ওই গামছা টামছা যেগুলো আছে রাখবো আর কি। আর যে পুরনো ছাপা শাড়িগুলো রাখা ছিল কাঁথা সেলাই করবো বলে, সেগুলোকে অন্য কোথাও আবার একটা জায়গা করতে হবে। আসলে কি বলতো, ছাপা শাড়ি দিয়ে বাসনপত্র নেওয়া যায়, কিন্তু আমার শাড়িগুলো না কোথাও একটু ছেঁড়া নেই, শুধু রং নষ্ট হয়ে গেছে। তাই দিতে একটু মায়া লাগে। একটা জিনিস নিতে গেলে 8টা 9টা শাড়ি দিতে হবে, তবে একটা জিনিস পাওয়া যায়। তাই ভাবছি 3টে শাড়ি দিয়ে একটা কাঁথা তো বানানো যাবে। তো ওরকম 8টা 9টা শাড়ি হলে আমার 3খানা কাঁথাও হয়ে যাবে। যদি এখন কাঁথা সেভাবে ব্যবহার করে না, তবুও কিন্তু কোনো জিনিস আমাদের ওই সব জিনিস যে ব্যবহার হবে না তা কিন্তু নয়, তাই না? তো সময় পাই না, সেই জন্যই করে উঠতেও পারি না। তো যাই হোক, এখন দেখো এইদিকে থাকটাই মোটামুটি একটু যে শাড়িগুলো কোথাও যেতে আসতে পরবো সেগুলোই রেখে দিলাম। এগুলোকে কিন্তু আলমারি থেকে বের করে নিয়েছি। এগুলো আর আলমারির মধ্যে রাখলাম না, এবার যা নতুন কিনবো সেগুলোই আলমারির মধ্যে রাখবো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বক্স কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে এই বক্সটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে গামছাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। মেয়ে বললো তার থেকে একটা পছন্দ করে ওর গামছা দিতে, ওটাও ব্যবহার করবে। তো সেটাই দিয়ে নিলাম, আর বাকিগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। এই বক্সটা গোছানো হয়ে গেলে ওই যে এক্সট্রা পুরনো ছাপা শাড়িগুলো বের করলাম, ওগুলোকে গুছিয়ে তারপরে ঘরের বিছানাটা একটু ঝেড়ে বিকেলে যে কাজকর্মগুলো আছে, ঘরদোরগুলো ঝাঁট দেওয়া, সেই সমস্তটাই কিন্তু পড়ে আছে, সেগুলোই এখন করে নেব। আর তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া, আবার হরিনাম করতে আসবে, হরিনোট হবে। তো সেই সমস্ত কাজবাজ তো রয়েইছে, সেই জন্যই আরও বিশেষ করে আজকে গেলাম না। তোমাদের দাদাভাই থাকলে ও জোগাড় করে রেখে গেলে ও কিন্তু এসে তাদেরকে ওগুলো করে দিতে পারতো। কিন্তু যেহেতু সে বাড়িতে নেই, আমি এখন নাচের ক্লাস থেকে কখন আসবো, তার আগে যদি ওরা চলে আসে তাহলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই আরও বিশেষ করে গেলাম না। যাই হোক, ওদিকে সমস্তটা গোছগাছ করে নিয়েছি, আর এখন বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর একটা জায়গা ভীষণ অগোছালো হয়ে আছে, সেইটা হলো মেয়ের জামা রাখা এই যে ঝুড়িটা। দেখতেই পাচ্ছ কী হাল, সমস্ত জামাগুলো বের করে এর থেকে আবার মেয়ের কিছু জামাও বাদ দেবো।
ছোট হয়ে গেছে, সেই সমস্ত জামাগুলো এখানে রাখা রয়েছে। আর মেয়ে এত লম্বা হয়ে যাচ্ছে দিন দিন, জামা কাপড় দুদিন ছাড়াই যে জামাটা হলুদ রঙের দেখলে, এটা কিছুদিন আগেই কেনা হয়েছিল, দেখো এখন ছোট হয়ে গেছে, তো বাদ দিয়ে দিলাম। আর জামাগুলো না রঙটাও এত সুন্দর আছে, আর কোথাও কোনো ছেঁড়াও নেই, কিচ্ছু নেই। তো জামাগুলো বাদ দিতে এত খারাপ লাগে। বাচ্চাদের জামাগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে, তাই না? এই যে জামাটা দেখছো, এটাও কিন্তু বেশ ছোট হয়ে গেছে, কিন্তু মেয়ে বলছে এটা আমার ফেভারিট জামা, এটা তুমি রেখে দাও, সেই জন্যই রেখে দিলাম। আর তারপরে যেগুলো যেগুলো পরার মতো সেগুলো রেখে দিচ্ছি। এই যে জামাটা, এটাও আমি একবার বাবার সাথে শপিং মল থেকে 3টে একসঙ্গে এনেছিলাম, 2টো তো হয়েই গেছে বাদ। এইটা বেশ দেখতে একটুও কালার নষ্ট হয়নি, জানো তো। তো জামাটা আজকে বাদ দিয়ে দিলাম, অনেক ছোট হয়ে গেছে। এই কদিন আগে মেয়ে পরেছিল, মানে হাঁটু থেকে অনেকটা উপরে উঠে গেছে, সেই জন্য সব বাদ দিয়ে দিলাম। ঝুড়িতে যেগুলো প্রয়োজনীয় মানে পরার মতো সেগুলোই রেখে দিলাম, আর বাকিগুলো বাদ দিয়ে ওই যে সাইডে ওগুলোকে আবার দেখি যদি কাউকে দিতে পারি তাহলে, আর না হলে ওই কিছু ব্যবস্থা করতেই হবে। যাই হোক, ঝুড়িটা তবু এখন একটু খালি হলো। এখন ঝুড়িটা জায়গা মতো রেখে দিলাম, এবার ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নেবো। তারপর একটু বাইরের দিকে বেরোবো, দেখি আজকের ওয়েদারটা তবুও এখন মোটামুটি ঠিকঠাক আছে। অন্যান্য দিন মেঘ হয়ে ওঠে, তবে আজকে কিন্তু রাতের দিকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি, মেয়ে বললো আমাকে ওটস করে দাও। মেয়ে ওটস খেত না গো, এই 2 দিন হলো দেখলাম ওটসের চাহিদা, মানে ওটস খেতে চাইছে। তো আগে একদিন করে দিয়েছিলাম, আজকেও বললো, তাই করে দিলাম দুধ দিয়ে ওটসের পায়েস। তো সেটাই খেয়ে নিল। তারপর পড়ানো কমপ্লিট করলাম, যেহেতু পরীক্ষা চলছে। হরিনোট হলো, ওরা গান টান করে চলে গেল। আর রাতে মেয়ে বললো কিছু করতে হবে না, মেঘ উঠেছে, সেই জন্য সত্যিই মেঘ উঠেছে। ও যে কিছু করতে হবে না, তুমি আমাকে আলুর ঝোল করে দাও, মুড়ি খাবো। তো আলুর ঝোল করবো, তাই ভাবলাম দুটো পাঁপড়ও ভেজে নিই। তো চোঙাগুলো বাড়িতে ছিল, ভেজে নিলাম। আর এখন এই যে আলুর তরকারিটাও বানিয়ে নেবো। মেয়ে এরকম আলুর ঝোল খেতে ভীষণ পছন্দ করে। তো এই দিয়েই আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে। অল্প কয়েকটা ভাত আছে, তার সঙ্গে মুড়ি দিয়ে মেয়ের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। এখন কিন্তু হালকা হালকা মেয়েকেও ডাকতে শুরু করে দিয়েছে। মেয়ে তো অলরেডি শুয়েই পড়েছে, আর আমি এখন চুলটা বেঁধে নিয়ে তারপরে এখন একটু টিভি দেখবো হয়তো শুয়ে শুয়ে। আর যদি কারেন্ট থাকে তো ভালো, কারণ এদিকে তো একটু বৃষ্টি হলো কি হলো না, ঝড় উঠলো কি উঠলো না, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। এই কদিন কারেন্টে এত সমস্যা হচ্ছে কি বলবো বন্ধুরা, অর্ধেকটা সময় তো থাকেই না। তো যাই হোক, এখন কারেন্টটা আছে বলে অনেক দিন পর আজকে এই সিরিয়ালটা দেখছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।